অনেক দিনের ফেলে আসা একটা লাইনের কথা মনে পড়ে গেল। ঘন মেঘ বলে রি, দিন বড় বিশ্রী। বন্ধুরা, আজ দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, ছাদে তো যাওয়াই যাচ্ছে না, আর গাছের যে অবস্থা কীরকম জানা নেই। তা আজকে সকালে একটু অল্প বৃষ্টি হচ্ছিল, তাই বৃষ্টিতে ভিজে ভিজেই আজকে আমি ছাদটাকে পরিষ্কার করে দিলাম। কারণ হচ্ছে বৃষ্টিতে গাছের পাতা পড়ে ছাদটা একদম ভরে রয়েছে। বৃষ্টি আমি ভালোবাসি, কিন্তু এত বৃষ্টিতে আমার পদ্ম ফুলগুলো খুব ক্ষতি হচ্ছে। দুদিন ধরে যে পদ্ম ফুলগুলোকে একটু দেখবো, তার দেখার উপায় নেই। বৃষ্টিতে সমস্ত ফুলের পাপড়িগুলো দেখো ঝরে একদম সারা গামলায় ভেসে পড়ে রয়েছে। ভীষণ খারাপ লাগছিলো। একদম টাটকা ফুল দেখেই বুঝতে পারছো, পাতাগুলো সমস্ত ফুলের পাপড়িগুলো ঝরে গেছে। আর বাকি কিছু ফুল রয়েছে গাছে অবশ্য, কিন্তু সেইভাবে রাখতে পারবো কিনা জানা নেই, যা বৃষ্টি আরম্ভ হয়েছে। সমস্ত পাপড়িগুলোকে গামলা থেকে সরিয়ে নিলাম, পরিষ্কার করে গুছিয়ে নিলাম। বাকি ফুলগুলো রয়েছে, এই ফুলটাও দেখছি রয়েছে, জানি না এখন এই ফুলটা কতক্ষণ থাকবে। যদি এরকম সারাদিন বৃষ্টি হয়, তাতে এই ফুলটাও পাতাগুলো সব ঝরে যাবে। ছাদ পরিষ্কার করে সমস্ত পাতাগুলোকে এক জায়গায় জল করে রেখেছি, আর এই পদ্ম ফুলের পাপড়িগুলোকে উঠেও একই জায়গায় রাখছি। পাতাগুলো অবশ্য ফেলে দেবো না, দুদিন বাদে পচিয়ে মাটির সাথে মিশিয়ে মাটি তৈরি করে নেব। বাকি কড়িগুলো রয়েছে দেখছো, যাতে এরাও ভালো থাকে, তাই পচা কালো হয়ে যাওয়া পাতাগুলোকে কেটে নিচ্ছি, তাতে করে গাছটা ভালো থাকবে। সমস্ত পচে যাওয়া পাতাগুলোকে কেটে পরিষ্কার করে নিলাম। আর দেখো, এই টবের মধ্যে এরকম জল জমে রয়েছে, বেশি জল জমে থাকলে তো আবার গাছের গোড়াটা পচে যাবে, তাই প্রত্যেকটা টব থেকে আমি জলগুলোকে ফেলে দিচ্ছি। বৃষ্টির সময় বা বর্ষার সময় প্রত্যেকটা গাছের গোড়ার মধ্যে এরকম কিছু আগাছা জন্মায়, তার মাঝে মধ্যেই উঠিয়ে ফেলে দিই। তবে আজকে ফেলছি কারণ হচ্ছে আজকে খুবই নরম, তুলতে সুবিধা হচ্ছে। সমস্ত গাছের গোড়াগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। বেশ কিছুদিন আগে আমি পরিষ্কার করেছিলাম, এক সপ্তাহ হবে, কিন্তু এই এক সপ্তাহের মধ্যে আবারও গাছের মধ্যে আগাছা জমেছে। তাই দেখো কত সহজে নরম হয়ে গেছে তো মাটিটা, তাই খুব সহজে আগাছাগুলো উঠে আসলো। আর গাছগুলোকে আমি একটু পরিষ্কার করে নিলাম। কিছু জবা ফুল ফুটেছে, প্রতিদিনই এরকম 4-5টা করে ফুল ফোটে, আমার ঠাকুরের পুজোর কাজে লেগে যায়। আর দেখো, অনেক দিন ধরে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জলে গাছগুলো বেশ পুষ্ট হয়েছে। অ্যাডেনিয়ামগুলো, আমার 4টে অ্যাডেনিয়াম গাছ বেশ কড়ি এসেছে, কিন্তু এটা তো রোদে থাকা গাছ, কিন্তু এত যদি বৃষ্টি হয় তাহলে তো গাছ মরে যাবে, তাই একটু সিঁড়ির তলা শেডের মধ্যে রাখলাম। আর এখানে কয়েকটা চন্দ্রমল্লিকা গাছ পুঁতেছিলাম, তা 3টে বেঁচেছে, 2টো মরে গেছে। আর কিছু কুমড়োর বীজ পুঁতেছিলাম, তোমরা আমার ভিডিওতে অনেকেই দেখে থাকবে, সেটা থেকেই একটু গাছ বেরিয়েছে। আর টবের যে জল জমে রয়েছে সেগুলোকে ফেলে দিলাম। এখানে একটা জবা গাছ প্রচুর ফুল দেয়, কিন্তু কড়িও এসেছে অনেক, কিন্তু এত বৃষ্টিতে কুড়িটা পচে গেল। এই ফুলটা আজকে ফুটতো, বাকিগুলো হয়তো পচে যাবে এরকম যদি বৃষ্টি হয়। যাই হোক, প্রত্যেকটা টব থেকে আমি সমস্ত পদ্ম ফুলের পাপড়ি বা আগাছা সব পরিষ্কার করে নিলাম। টবের মাটি পরিষ্কার রাখলে গাছে ফুলও ধরে বেশি। এই জবা গাছটার মধ্যে দেখো কত জল জমে আছে। এভাবে যদি জল জমে থাকে বারবার তো আর গিয়ে সরানো যায় না। যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কম বলে এখন তাও অল্প বৃষ্টিতে ভিজে ভিজে আমি এই কাজগুলো করছি।
আর না তো প্রচুর বৃষ্টি হচ্ছে, গাছের গোড়াও পচে যাবে, তাই মাঝে মাঝে যখন বৃষ্টি কমছে তখন জল ফেলে দিচ্ছি। আর এটা আমার রজনীগন্ধা গাছ, 4 বার ফুল দিয়েছে, তারপরে শুঁয়োপোকায় খেয়ে ফেলেছে, তাই গাছটাকে আবার নতুন করে বসিয়েছি। আর দেখো সমস্ত আবর্জনা, ছাদটাকে পোষা করে আবর্জনাগুলোকে এক জায়গায় রেখেছি, আর বাকি টবগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। কিছু বৃষ্টির জলও ধরে রেখেছি। এই জলগুলো মানে সাধারণ জলের থেকেই বৃষ্টির জলগুলো ফুলের পক্ষে খুবই উপযোগী। এবার একটু জোরে বৃষ্টি নেমেছে, এই ফুলটাও থাকবে কি না জানি না, কত বড় হয়েছে, 2 হাত দিয়ে ধরা যাচ্ছে না। বাকি কিছু কড়ি রয়েছে, এখন জানি না এই ফুলটা থাকবে কি না, দেখা যাক। ছাদের পরিচর্যা করলাম। এই পরিচর্যার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন যারা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলটাকে প্রেস করে দিও। নতুন নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পেয়ে যাবে। বৃষ্টি তো থামার শেষ নেই, তাই আমি বিকেলে গিয়ে ফুলটাকে তুলে নিয়ে আসলাম। সারাদিনের বৃষ্টিতে মানে ফুলটা একদম নেতিয়ে গেছে, ভাঁড়ে একদম হেলিয়ে গেছে, তাই এটাকে ওই ঠাকুরের গাছের সামনে একটু রেখে দিলাম। বেশ ভালো লাগলো, মনটাও ভালো লাগছে যে আমি অন্তত ফুলটাকে তো সব দেখতে পারবো 2-3 দিন ধরে। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কি না আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। সকলকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম। ধন্যবাদ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর কদিন পরে মা আসছে, মা সকলের মঙ্গল করুন।